আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা মাজলিসে উপস্থিত করেছেন, তারই জন্য আমাদের প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হতে থাক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এর পূর্বে জুলুম জালেমকে নিয়ে কিছু কথা বলেছি, তারই কিছু সংক্ষিপ্ত কথা আজকেও হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সামাজিক প্রেক্ষাপট আপনাদের নিকটে স্পষ্ট। আমরা দেখতে পারতেছি যে আমাদের আশা আকাঙ্ক্ষা, অন্তরের কামনা বাসনাতা আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। আমরা দেখছি যে জালেম মাজলুমের উপরে জুলুম করতেছে, মানুষের উপরে নির্যাতন করতেছে। আমাদের সান্ত্বনা কি? আমাদের সান্ত্বনা হচ্ছে এই যে জালেম অপেক্ষা মাজলুম কতই না উত্তম, জালেমের চেয়ে মাজলুম কতই না উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমের দোয়া কবুল করেন না, কিন্তু মাজলুমের দোয়া কবুল করেন। যে নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, অপমানিত হয়, যার উপরে নির্যাতন করা হয়, এ হচ্ছে মাজলুম। যে জুলুম করে সে হচ্ছে জালেম। আল্লাহ তাআলা মাজলুমকে উত্তম করেছেন, জালেমের চেয়ে মাজলুম কতই না উত্তম। আল্লাহ তাআলা জালেমের দোয়া কবুল করেন না, কিন্তু মাজলুমের দোয়া কবুল করেন। আমরা দেখতে পাই যে জালেম মানুষের উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, অপমান করতেছে, হত্যা করতেছে, এগুলো আমরা দেখতে পাই। আমরা পূর্বেও বলেছি যে আমরা মনে করি যে এর উপরে কত মানুষ অভিশাপ দিচ্ছে, কত মানুষ বদদোয়া দিচ্ছে, কিন্তু দোয়া কেন কবুল হয় না, তার কেন অধপতন হয় না? আমরা বলেছি যে দোয়া কবুল হচ্ছে না এমনটা নয়, বরং দোয়া কবুল হয়। আমাদের প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিম এর 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাখশাসু ফীহিল আবসার। যেই দিন জালেমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জালেমরা যা করে তোমরা মনে করো না জালেমরা যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে অজ্ঞ, আল্লাহ সে সম্পর্কে বেখবর, গাফেল, এটা তোমরা মনে করিও না। আল্লাহ তাআলা বলতেছেন জালেমরা যা করে তোমরা মনে করিও না আল্লাহ তাআলা সে সম্পর্কে গাফের, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিয়েছেন যেই দিন তাদের চক্ষু হবে স্থির, তাদের চক্ষু হবে স্থির। আল্লাহ তাআলা এরপর বলতেছেন, মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দা ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন জালেমরা সেই দিন চক্ষু তাদের মাথা উপরের দিক উঠাবে, ভয়ে ভীতু সন্ত্রস্ত অবস্থায় মস্তক মাথা উপরে উঠাবে। মাথা উঠানোর পর তারা ছুটাছুটি করতে থাকবে, ছটফট করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের চক্ষু, তাদের দৃষ্টি তাদের নিজেদের উপরে আর ফিরবে না, তারা এভাবে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের অন্তর হয়ে যাবে শূন্য। তার মানে আমরা মনে করতেছি যে এই যে জালেম জুলুম করলো, মানুষের রক্ত ঝরালো, মানুষের প্রতি নির্যাতন করলো, মানুষকে অপমান করলো, মানুষের রক্ত ঝরালো, অন্যায়ভাবে হত্যা করলো, দেশ থেকে পালিয়ে গেল, এ মনে হয় বেঁচে গেল। আল্লাহ বলতেছেন ও বেঁচে গেল না, বরং আল্লাহ তাআলা যেই দিন সে কিয়ামতের দিন উপস্থিত হবে সেই দিন পর্যন্ত তাকে অবকাশ দিয়েছেন, সময় দিয়েছেন। সে তার দড়িকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, সে জুলুম করুক, নির্যাতন করুক, সে এভাবে হত্যা করুক, একদিন তার বিচার হবেই হবে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা জালেমকে সাহায্য করো এবং মাজলুমকেও সাহায্য করো। ক্বালু, সাহাবীগণ বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হাযা নানসুরুহু মাজলুমান কাইফা নানসুরুহু জালিমান, আমরা কিভাবে জালেমকে সাহায্য করব? মাজলুম, তার উপরে জুলুম করা হচ্ছে, তার উপরে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে আমরা তাকে সাহায্য করলাম। যার উপরে জুলুম করা হচ্ছে তাকে কাছে টেনে নিলাম, যার উপরে জুলুম করা হচ্ছে সে মাজলুম, তাকে সাহায্য করলাম, কেননা তার উপরে নির্যাতন অত্যাচার করা হচ্ছে। কিন্তু যে জালেম, তাকে কি করে আমরা সাহায্য করব? তাকে কি করে আমরা সাহায্য করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার হাত ধরে নাও, তার হাত ধরে নাও, তাকে জুলুম করতে দিও না, তাকে জুলুম করতে দিবে না, এটাই হচ্ছে তাকে সাহায্য করা। আমাদের সমাজে যে জুলুম করতেছে আমরা তাকেও ধরি না, যে মাজলুম, যার উপরে নির্যাতন করা হচ্ছে তাকেও সাহায্য করি না। যে জুলুম করার জন্য অস্ত্র নিয়ে আসতেছে তাকে ধরে আটকাতে হবে, যাতে করে সে অত্যাচার নির্যাতন করতে না পারে, হত্যা করতে না পারে, রক্ত ঝরাতে না পারে। এই কথাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আমাদের সমাজে যে কোথায় থাকুক না কেন, যেই অবস্থায় দেখুক না কেন, যখন দেখা যাবে যে মাজলুমের উপরে অত্যাচার করা হচ্ছে, জালেম এসে জুলুম করতেছে, তখন তাকে আটকিয়ে, তাকে ধরে, তাকে সাহায্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি দেওয়া রেখে সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করলাম। রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।